লক্ষ্মী ব্রতকথা আর গল্প অংশ। প্রাচীনকালে এক গ্রামে এক দরিদ্র গৃহস্থ বাস করতেন। তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করলেও সংসারে অন্নবস্ত্রের অভাব ঘুচে না। একদিন গৃহস্থ তার কন্যাদের বললেন, মা, আমি এত পরিশ্রম করি, তবুও ঘরে অন্ন সম্পদের অভাব কেন? তখন কন্যারা উত্তর দিল, বাবা, আমাদের ঘরে মা লক্ষ্মীর পূজা হয় না। যেখানে দেবী লক্ষ্মীর পূজা হয় সেখানে ধনধান্য অন্নবস্ত্র কখনো অভাব হয় না। সেই থেকে গৃহস্থ ভক্তিভরে লক্ষ্মী ব্রত পালন করতে শুরু করলেন। আলপনা আঁকা হলো, প্রদীপ জ্বালানো হলো, দেবীর নাম কীর্তন হলো। ধীরে ধীরে তার ঘরে ধনধান্য বৃদ্ধি হলো। কন্যারা সুন্দর বস্ত্র অলঙ্কার পেল, সংসারে শান্তি ও সমৃদ্ধি ফিরে এল। এ দৃশ্য দেখে পাশের ধনী গৃহস্থের স্ত্রী হিংসায় জ্বলে উঠল। সে বলল, এসব বৃথা কাজ, দেবতা বলে কিছু নেই। কিন্তু কিছুদিন পর ধনী গৃহস্থের ঘরে অশান্তি, দারিদ্র্য আর অভাব নেমে এল। তখন সে দৌড়ে গিয়ে দরিদ্র গৃহস্থের স্ত্রীর কাছে বলল, বোন, তুমি কোন ব্রত করো? আমাকে শেখাও। দরিদ্র গৃহস্থের স্ত্রী উত্তর দিলেন, আমি ভক্তিভরে মা লক্ষ্মীর ব্রত করি, কাহিনী শুনি আর শুনাই। তুমি নিষ্ঠাভরে করলে মা তোমার ঘরেও শান্তি আর ঐশ্বর্য দান করবেন। ধনী গৃহস্থের স্ত্রীও তখন লক্ষ্মী ব্রত শুরু করল। অল্প দিনের মধ্যেই তার ঘরে শান্তি, ধনধান্য আর সমৃদ্ধি ফিরে এল। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। আসলে যে ভক্ত, যেখানে ভক্তি সহকারে লক্ষ্মী পূজা ও ব্রত পালিত হয়, সেখানে মা লক্ষ্মীর কৃপায় অন্নবস্ত্র, ধন সম্পদ ও শান্তি স্থায়ী হয়। কিন্তু যেখানে অবহেলা ও অশ্রদ্ধা থাকে, সেখান থেকে মা লক্ষ্মী সরে যান। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ সদা আপনাদের জীবনে থাকুক, এই প্রার্থনা ঈশ্বরের কাছে করি। জয় মা লক্ষ্মী। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ছোটদেরকে আমার ভালোবাসা ও গুরুজনদের প্রণাম জানিয়ে আজ আসি। দেখা হবে নতুন কথা নিয়ে।